সঠিক। মোটরসাইকেল চালকের অবশ্যই এটা উত্তর হবে মোটর গাড়ির জন্য মনোনীত লেন সড়ক। এটা লেনের সংখ্যার উপর ভিত্তি করে রাস্তার ধরন। এখানে উত্তর পরে সবগুলি হবে। যে পরিস্থিতিতে ওভারটেকিং নিষেধ, উপরে সবগুলি সঠিক। আপনি জরুরি যানবাহনের পিছনে গাড়ি চালাবেন না, এটা 50 মিটার দূরত্ব ছেড়ে দিয়ে চালানোর অনুমতি দেয় আর কি। লাইন পরিবর্তনের প্রধান উদ্দেশ্য হলো, এটা উপরে সবগুলি সঠিক। যানবাহনের মধ্যে নিরাপদ দূরত্ব, এটা উপরে সবগুলি সঠিক। পার্কিং অনুমোদিত নয় এমন স্থান, এটা উপরে সবগুলি সঠিক। যেসব স্থানে ওভারটেকিং নিষেধ, এখানে উপরে সবগুলি সঠিক। বাহির রাস্তায় ভারী যানবাহনের সর্বোচ্চ গতি হল, ভারী যানবাহন 80 কিলোমিটার। চালকদের জন্য গতি মেনে চলার নিয়ম, সেটা উপরে সবগুলি সঠিক। যেসব স্থানে ওভারটেকিং নিষেধ, এই চিহ্নটা ওভারটেকিং এর, তো এখানে ওভারটেকিং নিষেধ যে ওখানে সবগুলি উপরে সবগুলি সঠিক। মাঝের লাইনটি এর জন্য ব্যবহৃত হয়, মাঝের লাইনটি উত্তর হবে রাস্তার সর্বোচ্চ অনুমোদিত গতির চেয়ে কম গতিতে গাড়ি চালানোর মধ্যগতি। ওভারটেক করার সময় নিম্নলিখিতগুলি বিবেচনা করা উচিত, পরে সবগুলি। বাম লাইনটি এর জন্য ব্যবহৃত হয়, এখানে উপরে সবগুলি সঠিক। স্থির বাধা যা ড্রাইভারকে মাঝে মাঝে ওভারটেক করার প্রয়োজন হতে পারে, এটা হবে পার্ক করা যানবাহন বা গলিতে পার করা উচিত নয় এবং প্রয়োজনে মোড় থেকে দূরত্ব কম হওয়া উচিত নয়, এটা হতে হবে 20 মিটার। চালকদের জন্য গতি মেনে চলার নিয়ম, উপরে সবগুলি সঠিক। নিরাপদ বাঁক জন্য শর্তাবলী, এটার উত্তর হবে উপরে সবগুলি সঠিক। মাঝের লাইনটি এর জন্য ব্যবহৃত হয়, মাঝের লাইনটি এর জন্য ব্যবহৃত হয় যখন ইচ্ছে করে সোজা সামনে চালাতে, উত্তর হবে এটা। পার্কিং অনুমোদিত নয় এমন স্থান, সেটা উপর সবগুলি সঠিক। লাইন পরিবর্তনের প্রধান উদ্দেশ্য, এটা উপরে সবগুলি সঠিক। এখানে পৃথক দিক নির্দেশ সহ একটি প্রধান রাস্তা ব্যবহার করার সময় ড্রাইভারকে অবশ্যই কি করা দরকার, এখানে উপরে যেগুলো বলা হয়েছে সেগুলো সবই সঠিক। নিরাপদ বাঁক জন্য শর্তাবলী, উপরে সবগুলি সঠিক। পরিস্থিতি যেখানে ড্রাইভারকে রাস্তার ডান প্রান্তের কাছে থাকতে হবে, এটা উপরে সবগুলি সঠিক। যেসব পরিস্থিতিতে ওভারটেকিং নিষেধ, এটা উপরে সবগুলি সঠিক। ডান লাইন ব্যবহার করা হয়, এটা উপরে সবগুলি। মাঝের লাইনটি ব্যবহার করা হয়, উত্তর হবে রাস্তায় অনুমোদিত সর্বোচ্চ গতির চেয়ে কম গতিতে গাড়ি চালানোর সময় মাঝারি গতি। অভ্যন্তরীণ শহরের রাস্তার ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি এবং পর্যটক ভাড়ার
গাড়িগুলির জন্য সর্বাধিক গতি হলো 100 কিলো। এটার তো উত্তর 20 মিটার। স্থান যেখানে পার্কিং অনুমতি নয়, এখানে সবগুলি ঘোড়ার। আপনার গাড়ি এবং সামনের গাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব নিম্নলিখিত কারণগুলি দ্বারা প্রভাবিত হয়। উপরে সবগুলি। নিরাপদ বাঘ জন্য শর্তাবলী উপরে সবগুলি। যেসব স্থানে ওভারটেকিং নিষেধ, এটা উত্তর হবে সমস্ত স্থান যেখানে চিহ্ন বা রাস্তা চিহ্ন দ্বারা ওভারটেকিং নিষেধ। জোরে যানবাহনের পিছনে গাড়ি চালানোর সময় আপনার উচিত 50 মিটার দূরত্ব ছেড়ে দিন। পার্কিং এর শর্তাবলী স্টপিং এরপরে সবগুলি। নিরাপদ পার্কিং সত্য এরপরে সবগুলি। পার্কিং এর শর্তাবলী স্টপিং, এখানে উত্তরটা নাই, উপরে সবগুলি হবে। এখানে যেটা দিব এখানে সবগুলি সঠিক। নিরাপদ ড্রাইভিং ওভারটেকিং এর শর্তাবলী, পার্কিং অনুমতি নেওয়ার স্থান উপরে সবগুলি সঠিক। যানবাহন মধ্যে নিরাপদ দূরত্ব, এই ট্রাফিক সাইন মানে সতর্কতা, রাস্তার বাম থেকে সরো। মসজিদ, এই ট্রাফিক সাইন মানে পার্ক। এই ট্রাফিক সাইন মানে যানবাহন পারাপার নেই। এই ট্রাফিক সাইন মানে সতর্কতা, সামনে প্রধান রাস্তা। এই ট্রাফিক সাইন মানে সতর্কতা, সামনে রাস্তার গ্রেডিয়েন্ট। এই ট্রাফিক সাইন মানে সতর্কতা, সামনে বাম দিক থেকে বাতাস। এই ট্রাফিক সাইন মানে নির্দিষ্ট লাইন, কোনো ট্রাক নেই। কখন ট্রান সিগন্যাল ব্যবহার করবেন, উল্লেখিত সব সঠিক। এই ট্রাফিক সাইন মানে নির্দিষ্ট উচ্চতা সে লম্বা কোনো যানবাহন হইতে নয়। কখন ইমার্জেন্সি লাইট ব্যবহার করবেন, ওখানে সবগুলো। এই ট্রাফিক সাইন মানে নির্দিষ্ট যানবাহনের গতিসীমা থেকে করা যাবে না। সাইন মানে সামনে ডান দিক থেকে পতিত পাথর। এই ট্রাফিক সাইন মানে সতর্কতা, বালি এগিয়ে যাচ্ছে। এই ট্রাফিক সাইন মানে নিষেধাজ্ঞার অবসান, গতিসীমা শেষ। এখানে গতিসীমা শেষ। সাইন মানে বাসের জন্য বাধ্যতামূলক লাইন। কখন টার্ন সিগন্যাল ব্যবহার করবেন, সংরক্ষিত সব সঠিক। লঙ্ঘন, যা যানবাহন আটকে রাখার অনুমতি দেয়, সবগুলি। রাস্তা থেকে ফেলা একটি লঙ্ঘন, যা 200 জরিমানা দ্বারা শাস্তিযোগ্য। কোনো পোস্ট করা সাইন বা রোড মার্কিং এর নির্দেশনা অনুসরণ না করে 1000 কাতার রিয়াল জরিমানা হয়, লঙ্ঘন। উল্লেখিত সব সঠিক। যা যানবাহন আটকে রাখা হতে। পঞ্চমবার মোট ফাইন সহ ড্রাইভিং লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হয়।
হাইওয়েতে ব্যক্তিগত ভাড়া এবং টুরিস্ট গাড়ি সর্বোচ্চ গতি 120।